বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে সেটা বোঝার জন্য আমার সাথে একটু সময় দিলে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো যে আসলে কি হচ্ছে বাংলাদেশে। 5 তারিখ সাকিব আল হাসান ছিল কানাডায়, সেখানে লিগ খেলছিল এবং 5 তারিখ সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আর আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্ট আদাবর পোশাক কারখানার যে কর্মী মোহাম্মদ রুবেল হত্যা ঘটনার যে ব্যাপারটা, সেটার জন্য আসলে কী করা হচ্ছে, সাকিব আল হাসানের নামে মামলা দেয়া হয়েছে। এখানে কি ফাইজলামি চলছে, যেখানে বাংলাদেশে এরকম একটি ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি, বন্যা পরিস্থিতির মাঝখানেও কি হচ্ছে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের যে কোনো কর্মী হলেই তার নামে আসলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই যে সাকিব আল হাসানকে মিথ্যা মামলা দেওয়া হলো, সেখানে একটি কথা আমি বলতে চাই যে রবি ঠাকুর একটি কথা বলেছিলেন যে 7.5 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কত যে দীপ্ত চিন্তার মানুষ, সেটা তার এই লাইন দেখে বোঝা যায়। আমরা আসলে কখনো মানুষ হইনি, আমরা এখনও মানুষ না, আমরা অমানুষের ক্যাটাগরিতে একদম নিজেদেরকে পার্মানেন্টভাবে লিখে নিয়েছি। কেন কথাটি বলছি, দেখো, কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে যে এমন একটি গভর্নমেন্ট যে কিনা যার কাজ হচ্ছে একদম নিউট্রাল থাকা। বাট এখানে কি করছে তারা, খেয়াল করে দেখো যে 5ই আগস্ট যে আদাবরে যে পোশাক কারখানার যে কর্মী মোহাম্মদ রুবেল হত্যা ঘটনার তার বাবা একটি মামলা করেছে। খেয়াল করে দেখো যে সেখানে ওই ডেটে যে সে যে মারা গেল, এই বিষয়ের সাথে সাকিব আল হাসানের কোনো লিঙ্ক আপ আছে? দের ইজ নাথিং। সো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে বিষয়গুলো কি হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আসলে বাংলাদেশকে যে নতুন করে সংস্কার করা, সেটার দিকে মোটেও আসলে ক্যাটাকা গভর্নমেন্ট ছুটছে না। আর সেই রিজনটা কি? সেই রিজনটা হচ্ছে কয়েকটা মানুষের কারণে। মেনলি এই জিনিসগুলো হচ্ছে আসিফ নজরুল, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। দেখো কত বড় ভণ্ড সে আসিফ মাহমুদ। সে ক্রীড়ামন্ত্রী হওয়ার পর সাকিব আল হাসানের পিছনে লেগেছে। কেন লেগেছে? আমি তো আগেই বলছি তোমাদেরকে যে তারা আসলে বেসিক্যালি একটি জঙ্গি সংগঠনের সাথে ইনভলভ, এবং তাদের মেন কাজ হচ্ছে দুটি। একটি হচ্ছে যে যারা কিনা আওয়ামী লীগে ছিল তাদেরকে ধ্বংস করা, আরেকটি হচ্ছে 1971 সালকে ধ্বংস করা, বঙ্গবন্ধুকে ধ্বংস করা, নাম মুছে ফেলা। ধ্বংস করা মানে নাম মুছে ফেলা। আরেকটি হচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পার্মানেন্টলি রিলেশনটাকে কীভাবে ক্লোজ করা যায় সেটা এনশিওর করা। এই যে তালিবানি জঙ্গ সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তারা যে কাজগুলো করছে, এতে করে কি বাংলাদেশের যে সংস্কারের যে দাবি, কোটি কোটি মানুষের যে আবদার, কোটি কোটি মানুষ আমরা যে মাঠে এসেছি তোমাদের সাথে ছিলাম, সেটার কি বহিঃপ্রকাশ ঘটাতে পারছো? এটা করে তোমরা কি প্রমাণ করতে চাচ্ছ? তোমরা আবারও একটি প্রতিহিংসার রাজনীতি করছো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহজ সরল পেয়ে চারদিক থেকে যেভাবে খেলা হচ্ছে, সেজন্য আমি বলছি বন্ধুরা, বাংলাদেশের যে একটি নির্বাচন, যে নির্বাচনটা আসলে ক্যাটাগরি গভর্নমেন্ট অর্গানাইজ করতে হবে সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে, যেন গণতান্ত্রিক ওয়েতে বাংলাদেশটা আসলে লিড করতে পারে ভবিষ্যতের দিকে। এবং এই নির্বাচনটি 3 মাসের চেয়ে 3 দিনের জন্য বেশি না হয়, যে কথাটা আমি আগেও বলছিলাম সে কথাটি এখনও আমি বলছি, যেন এই নির্বাচনটি 3 মাসের চেয়ে 3 দিনের জন্য বেশি সময় আমরা যেন তাদেরকে না দিই। এটার জন্য প্রতিবাদ গড়ে তুলতে হবে, এটার জন্য শক্ত প্রতিবাদ গড়ে তুলতে হবে। তোমাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি, কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।